আপনারা যে দরবারের সাথে সম্পর্ক আছেন এটা মদিনাওয়ালার দরবার বলছেন, এটা আহলে বায়াতের মহাব্বতের দরবার, এটা হলো আল্লাহর ওলিদের মহাব্বতের দরবার। সুবহানাল্লাহ। সেই ওলিদের মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত, আমার রাসূলের মহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে, মৃত্যুর সময় তার চিন্তা থাকবে না। তখন সে যদি কলেমা ভুলেও যায় তাহলে আল্লাহর হাবিবের সেই মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত, সেই খাতিরে আল্লাহ পাক স্বয়ং কোন কুদরত দ্বারা তার জবান থেকে জারি করে দিবেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নসিব আরো ভালো হয়, মায়ার নবীর সামনে এসে হাজির হয়ে যখন তাকে কবরে রাখা হবে, সেই কবরে যখন আপনাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের মধ্যে যদি আপনার সওয়াল জবাবও যদি ভুলে যান, আপনাকে আপনার জবাব যদি দেওয়ার মতো সেই চিন্তা ভাবনা, সেই ধরনের কোনো আর ক্যাপাসিটি আপনার মধ্যে না থাকে, আল্লাহর হাবিবের মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত, আল্লাহর ওলিদের মহাব্বত যদি থাকে, অবশ্যই আমাদের বিশ্বাস, তাহলে আল্লাহর হাবিবই বলবে, তুই তো আমার আশেক, তোর আমার জবাব দিতে হবো কি, যাও, হ্যাঁ এই ফেরেশতারা তোমরা চলে যাও, এই আমার আশেক পাগল, আমার আহলে বায়াতের পাগল, আমার ওলিদের পাগল, একে আমি চিনেছি, এর আর জবাব নেওয়া দরকার নাই। বলছো যদি সত্যিকার মানে মহব্বত থাকে, আর যদি মহব্বত না থাকে তাহলে বিপদে পড়ে যাব। নবীজিরই কথা, তোমরা বিপদে পড়ে যাবে। যার কবরের মধ্যে সুখ শুরু হয়ে যাবে, সওয়াল জবাব দিয়ে দিবে, তার সুখের কোনো সীমা থাকবে না, আর জবাব যে আটকে যাবে, দুঃখের